নমস্কার। আজকে আমি রয়েছি জওহরলাল নেহরু মেডিকেল কলেজের হোস্টেলে। আজকের ভিডিওতে আছে তিনজন অতিথি, তিনজনই মেডিকেল ছাত্র। যে কারণেই ভিডিওটা করা সেটা আমি দেখাতে চাইছি যে বাংলা বোর্ড কোনো অংশে পিছিয়ে নেই এই নিট ক্র্যাক করার ক্ষেত্রে বা মেডিকেল পড়ার ক্ষেত্রে। আজকের ভিডিওতে তিনজন অতিথির মধ্যে একজন সিবিএসই স্কুল থেকে পড়ে এসেছে, আরেকজন আইসিএসসি বোর্ড, আরেকজন এসেছে বাংলা বোর্ড থেকে। ওদের মুখ থেকে শুনে নেব ওরা কি করে এই নিট ক্র্যাক করলো এবং ওদের হোস্টেল লাইফ কেমন চলছে, ওদের পড়াশোনা কেমন চলছে। আসুন ওদের একে একে পরিচয় করিয়ে নিই। নমস্কার, আমার নাম সাত্বিক পাল, আমার বাড়ি আসানসোল। আমি প্রথম বর্ষের মেডিকেল ছাত্র এই কলেজে। নমস্কার, আমার নাম মনোজিৎ হালদার, আমার বাড়ি রানাঘাট। আমি ঔষধি মহাবিদ্যালয় এবং জওহরলাল নেহরু স্মৃতি উদ্দেশ্যে নির্মিত হাসপাতাল কল্যাণীতে প্রথম বর্ষে পড়ুয়া। নমস্কার, আমার নাম নিশ্চয় গুপ্তা, আমার বাড়ি নর্থ কলকাতায়। আমি প্রথম বছর ছাত্র ঔষধি মহাবিদ্যালয় এবং জওহরলাল নেহরু এবং গান্ধী স্মৃতি উদ্দেশ্যে নির্মিত হাসপাতাল। এবার তোমরা বলো তোমরা কোন স্কুল থেকে পড়াশোনা করেছো এবং সেই হায়ার সেকেন্ডারিতে তোমরা বা ক্লাস 12-এ কত পার্সেন্ট নম্বর ছিল? আমি বানপুর রিভারসাইড স্কুল থেকে পাস আউট করেছি। আমার 90.6% নাম্বার ছিল। আমি রানাঘাট লালগোপাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে ক্লাস 12-তে উত্তীর্ণ হয়েছি এবং আমার পার্সেন্টেজ ছিল 84%। আমি অ্যাডভান্স ইন্টারন্যাশনাল স্কুল থেকে উত্তীর্ণ করেছি, আমার পার্সেন্টেজ ছিল 96.25। এই যে তিনজন ছাত্র তারা কিন্তু তিনজন তিনটে আলাদা আলাদা বোর্ডে পড়েছে, একজন সিবিএসই, একজন আইসিএসসি, একজন বাংলা বোর্ড, কিন্তু তিনজনই কিন্তু নিট ক্র্যাক করে এখন এই মেডিকেল কলেজের ছাত্র। তা আমার এরপরে প্রশ্ন, তোমরা এই মেডিকেল পড়তে চাইলে কেন? কেউ কি তোমাদের ইন্সপায়ার করেছিল? আমি আমার মা বাবাকে দেখে, ওনার স্বাস্থ্যের কিছু প্রবলেম ছিল, ওনাকে দেখে আমি ইন্সপায়ার হয়েছিলাম। ডাক্তার হওয়ার ইচ্ছা আমার ছোটবেলা থেকেই ছিল, কিন্তু 2020 সালে যখন কোভিড কালীন আমার অনুভব হলো যে দেশে আরো ভালো ডাক্তারের অনেক প্রয়োজন, তো তখন আরো ভিতরে মোটিভেশনটা আরো বেশি বেড়ে গেল। তো তারপর থেকে আমি নিজের প্রিপারেশন শুরু করি ঠিকঠাক ভাবে আর কি। এই আমার পিছনে এই মোটিভেশনটা চলেছে। আমার ছোটবেলা থেকেই মানুষের সেবা করা খুব ইচ্ছা ছিল এবং আমার দাদুরও শেষ ইচ্ছা ছিল কি আমি ডাক্তার হই। মেডিকেল পড়তে গেলে নিট পরীক্ষা দিতে হয়। নিটের সিলেবাস এনসিইআরটি বেসড, কিন্তু আইসিএসসি বোর্ডেও এনসিইআরটি পড়ানো হয় না এবং বাংলা বোর্ডে তো বাংলা বোর্ডের বই পড়ানো হয়, এনসিইআরটি পড়ানো হয় না। কিন্তু তোমরা বলো তোমরা কিভাবে প্রস্তুতি নিয়েছিলে, দিনে ক ঘন্টা পড়তে এবং কোন কোন বই পড়তে সে সম্বন্ধে বলো। প্রথমে বলো, সিবিএসই স্কুলের ছাত্র। আমি এনসিইআরটি বই বেশি করে পড়তাম এবং আমি আকাশ ইনস্টিটিউটে কোচিং নিয়েছিলাম, তো এর মডিউলগুলো পড়তাম। আর দিনে কমসে কম 6-5-7 ঘন্টা পড়লেই হয়ে যেত। এবার আইসিএসসি বোর্ডের ছাত্র কি বলছে শুনি। আইএসসি বোর্ড আর সিবিএসই বোর্ডের সিলেবাসের কনসেপ্ট নিয়ারলি সেম, কিন্তু তারপরও নিটে একটু এনসিইআরটি বেস আসে, তাই জন্য আমিও এনসিইআরটি পড়তাম। আমি 12 ক্লাসে আকাশ জয়েন করেছিলাম, ওনার মডিউলার টেস্ট আমি দিতাম আর আমি দিনে 5-6 ঘন্টা পড়তাম। এবার বাংলা বোর্ডের স্টুডেন্ট কি বলছে দেখি। ফার্স্ট অ্যাটেম্পটে আমার নেট ক্লিয়ার হয়নি, তো তখন আমি বুঝতে পারি যে বাংলা মাধ্যমে পড়ে আর কি বাংলা মাধ্যম থেকে কনসেপ্ট তো ক্লিয়ার হবে, কিন্তু নেট ক্লিয়ার করতে গেলে তো এনসিইআরটি পড়তেই লাগবে। তখন আমি পিডাব্লিউ অনলাইন কোচিং নিই, তো সেখানে স্যাররা যা পড়াতো সেই নোটস করতাম আর স্যাররা বলতো এনসিইআরটি খুঁটিয়ে পড়তে, তো সেটা আমি পড়তাম। আর কনসেপ্ট বাংলা মাধ্যমেও যায়, ইংলিশ মাধ্যমেও পাই, তো পড়তে তো দুটোতে একই হয়। একদম খুব ভালো একটা কথা বলেছে যে প্রত্যেকটা বিষয়ের কনসেপ্ট ক্লিয়ার করাই কিন্তু আসল। এই কনসেপ্ট ক্লিয়ার কিন্তু সমস্ত বোর্ডেই হয়ে থাকে। তারপর তো এনসিইআরটির পোর্শন তো রয়েছেই, কিন্তু বাংলা বোর্ড বা আইসিএসসি বোর্ডের বা আইএসসি বোর্ডের যে সমস্ত বই আছে তাতে কিন্তু কন্টেন্ট প্রচুর আছে। এবার তোমরা বলো এই তোমাদের হোস্টেল লাইফ কেমন কাটছে? আমার হোস্টেল লাইফ খুব ভালো কাটছে, আমি খুব বন্ধু এখানে বানিয়েছি আর এখানে সিনিয়ররা খুব হেল্পফুল। এখানে হোস্টেল ক্যাম্পাস খুবই ভালো, সিনিয়রগুলোও খুব হেল্পফুল। একাডেমিক দিক থেকে পিছিয়ে গেলে সিনিয়ররা হেল্প করে, আর ইমোশনালি ব্রেকডাউন হলেও সিনিয়রদের কাছে এসে যদি বলা হয় তো সিনিয়ররা অনেক হেল্প করে এই বিষয়ে। এখানকার হোস্টেল খুবই ভালো, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হোস্টেল। এখানকার মেসও খুব ভালো এবং সিনিয়ররা খুবই হেল্প করে। এখানে যখন যাও দরকার হবে, রাত 2-2-2:30টার সময় পড়াশোনা নিয়ে ফোন করলেও সিনিয়ররা ফোন ধরবে। আচ্ছা, তোমাদের হায়ার স্টাডি করার ইচ্ছে আছে, মানে এমবিবিএস এর পরে কিছু করার ইচ্ছে আছে?
হ্যাঁ আছে, আমি মাস্টার অফ সার্জারি করতে চাই। আমারও ইচ্ছা আছে, তো আমি ডার্মাটোলজিস্ট এই দিকে কোনো ইচ্ছা আছে। আমার জেনারেল মেডিসিনে এমডি করার ইচ্ছা আছে। তাহলে দেখা গেল কেউ এমডি হতে চাও, কেউ কেউ এমএস হতে চায়, এবং মাস্টার ডিগ্রি অবশ্যই দরকার প্রত্যেকের জন্যই। এবার আমার শেষ প্রশ্ন, এই যে বর্তমানে ক্লাস 11 বা 12-এ যে সমস্ত ছাত্রছাত্রী আছে, তারা কিভাবে পড়লে নিট ক্র্যাক করতে পারবে, সেই সম্বন্ধে তোমাদের নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলছে সেটা তোমরা বলো। দেখুন, আইআইটি জেই বা জেইতে খুব কনসেপ্ট আর ইনডেপথ নলেজ লাগে, কিন্তু নিটে অত নলেজ লাগে না, জাস্ট বেসিক লাগে যেটা এনসিআরটি প্রোভাইড করে দেয়। আর রিভিশন চাই, আর টাইম ম্যানেজমেন্টও চাই আমাদের। নিট হলো একটি কম্পিটিটিভ এক্সাম যেখানে টাইমের সাথে সাথে অ্যাকুরেসিও লাগে। তো কনসেপ্ট ক্লিয়ার যত হবে তত, আর কনসেপ্ট ক্লিয়ারের সাথে সাথে প্র্যাকটিস অনেক প্রয়োজন। আর স্যাররা যেসব পড়ায় তো সেই কনসেপ্ট তো ক্লিয়ার করতেই হবে, আর প্র্যাকটিস অনেক করে করতে হবে। যত প্র্যাকটিস হবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে। 11-12 বাচ্চাদের আমি একটা কথা বলবো, প্রথম দিন থেকে খুঁটি এনসিআরটি পড়তে, আর প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্টে অ্যাটলিস্ট 20টা করে এমসিকিউ সলভ করতে। আর টাইম ম্যানেজমেন্ট তো ম্যানেজ করতেই হবে, কারণ নিটে ডে বাই ডে কম্পিটিশন অনেক বাড়ছে। তো সেটার জন্য কম টাইমে বেশি ঠিক সওয়াল অ্যান্সার দিতে হবে। তার জন্য এইটাই, প্রত্যেক দিন 20টা করে কোশ্চেন প্র্যাকটিস করতেই হবে। খুব সুন্দর করে ওরা বোঝালো যে কিভাবে নিটের প্রিপারেশন নিতে হয়, এবং এইভাবে যদি প্রত্যেকটা ছাত্রছাত্রীর নিটের প্রিপারেশন নেয়, নিটে চান্স পাওয়া খুবই সুবিধা হয়ে যাবে তোমাদের পক্ষে। ওদেরকে ভীষণ ধন্যবাদ জানাবো এই তথ্যগুলো দেওয়ার জন্য। তোমরা অনেক জীবনে সাফল্য অর্জন করো এবং জীবনে অনেক বড় হও। ধন্যবাদ। ধন্যবাদ। মন দিয়ে পড়াশোনা করো আর নিট ক্র্যাক করো। আর কলেজে, মেডিকেল কলেজে আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ। ধন্যবাদ, এবং সমস্ত আমার জুনিয়রদের অল দ্য বেস্ট। এই ভিডিওতে আমরা 3 জন মেডিকেল ছাত্রর ইন্টারভিউ পেলাম, এবং সেখানে বুঝতে পারলাম যে মনের ইচ্ছেটাই সব থেকে বড় কথা। যদি মনের ইচ্ছে থাকে নিট ক্র্যাক করার বা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, তাহলে কিন্তু উপায় আছে। সেই উপায়টা খুঁজে নিয়ে যদি তোমরা ঠিক মতো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা যে কোনো শাখাতেই উঁচু জায়গায় পৌঁছতে পারবে। সেই ক্ষেত্রে বাংলা বোর্ড, ইংলিশ বোর্ড বা আইসিএসসি, সিবিএসসি এটা কোনো ম্যাটার করে না। ধন্যবাদ, সবাই ভালো থেকো। আর এই রকম ভিডিও পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।